টু বার্ডনেস ইন ক্রাইম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এই সকাল সকাল আমার বাড়িতে চলে এসেছিল একজন গাছ কাটার লোক। বেসিক্যালি আমাদেরও তো নারকেল গাছ আছে, আর ওতেও মোটামুটি যেরকম ডাব হয় সেরকম হয়, তো সেটাই ঝাড়ানোর জন্য এসেছিল। এই যে আমাদের নারকেল গাছ, আমাদের একটা নয়, আমাদের 3-4টে নারকেল গাছ ছিল। পাশে বিল্ডিংস উঠে যাওয়ার জন্য আমরা কেটে দিয়েছি, ওটা এই একটাই এখন আছে। তো এই ফার্স্ট টাইম নিজেদের বাড়ির নারকেল গাছে যে ডাব কেটে আমরা জল খাবো। এবার দেখা যাক, জানি না কতটা জল কীরকম আছে, তবে আই থিঙ্ক জল আছে, আর যথেষ্ট বড় বড় ডাব। মানে আমাকে মা ওপর থেকে ডাকছিল, তখন আমি ঘুমিয়েছিলাম। এই যে দাদাভাই খাচ্ছে, আপাতত এখানেই খেয়ে নিচ্ছে, আর আমি ওপরে গিয়ে একটুখানি বসে আর কিছু রিল্যাক্স করে খাবো। শাসো অগেন আমার হাতে ব্রেকফাস্ট রেডি। আর এটা করতে আমার বেশ ভালো লাগছে, বেশ কদিন তো আমি কন্টিনিউয়াসলি এটাই খাচ্ছি, 2 দিন। আর এখন করব হচ্ছে ব্রেকফাস্ট, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই 11টা থেকে 1টা অবধি আমি প্রচণ্ড বিজি থাকি, বিকজ এই সময় আমি মিঠিকে ফ্রেশ করি, স্নান করাই, ড্রেস চেঞ্জ করাই, ওষুধ খাওয়াই, তো নানাভাবে ব্যস্ত থাকি আমি। প্লাস মিঠি এই সময় ওঠে, তো আমি ঘরটা গোছাই। যাই হোক, মিঠিকে স্নান করিয়ে দিয়েছি, এখন এখানে খেলা করছে, আমরা একটুখানি টুকটাক কাজ বাজ করছি। চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। মা ওখানে দেখো কি করছে। তো মা এখানে টব ঝুলাচ্ছে আমাদের বারান্দায়, উপরে গাছগুলোকে রেডি করে দেন এখানে ঝুলিয়ে দিচ্ছে। আরও আছে, আরও বাকিগুলো রাখা হবে, আপাতত এই একটা থাক। আর এই যে বাকি এখানে বললাম যেরকম 6টা নারকেলে, মানে সরি ডাবের জল খাওয়া হয়েছে, আর বাকি 6টা আছে, যেটা আবার আমরা কালকে খাবো। এবার আমি যাই, আর আমি স্নানটা সেরে নিই, এসে তোমাদের সাথে শেয়ার করি। তো চান হয়ে গেছে, লাঞ্চ করলাম, এবারে ঘরে এলাম, এসে এসিটা চালালাম। প্লাস আমাদের মানে আমার ঘরে যেটা ওইদিকে, ওই ঘরে এসিটা খারাপ হয়ে গেছে, মানে জল পড়ছে। তো কালকে আমরা সবাই মাঝখানে ডাইনিংয়ে শুয়েছিলাম, ওখানে সোফাটা আছে, আর এখন দুপুরবেলা এখানে শুচ্ছি। মিঠি ঘুমাচ্ছিল, আবার উঠে পড়েছে, তোমাদেরকে দেখাই মিঠিকে, দাঁড়াও। এই দেখো, দুষ্টু করছে মিঠি। কি করছে? দুষ্টু করছে। যাই হোক, তো একটু টিভি দেখি, দেখে রেস্ট নেবো, দিয়ে বিকেলবেলা দেখি কী করা যায়, আইদার কোথাও বেরোবো বা কিছু। থেকে উঠে এখন খাচ্ছি আমরা একটুখানি লস্যি। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। এখন হচ্ছে বিকেল না, এটা সন্ধে। তো এখন হচ্ছে সন্ধে 7টা, আর দিদি বাইরে গেছে, মা সন্ধে দিচ্ছে, আমি ঘরটা একটু গুছালাম। এবারে কয়েকটা জিনিস ধোয়ার আছে, ওগুলো ধোবো, দিয়ে দেখি চাটা একটু করবো। আর এই যে আমাদের মিঠিও ঘুম থেকে উঠে পড়েছে, খেয়ে নিয়েছে। আর এই তো মিঠি, এই যে আমাদের মিঠি, ও হু বলে দিল সুন্দর করে। তো যাই হোক, আজকে সেরকম কিছু হয়তো আমি দেখাতে পারিনি, তো দেখি আগে কি হয়। প্লাস তোমরা এত সুন্দর কমেন্ট করেছো, আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, এবারে যাবো টুকটাক কাজ করতে, চলো সেই কাজগুলো শেয়ার করি তোমাদের সাথে। তো মিঠিকে এই ঘরে শুয়ে দিলাম, দিয়ে আমি গেলাম হচ্ছে চা করতে, আর মা তখন ঘরটা গোছাচ্ছিল। প্লাস আমি চাটা বসিয়ে দিয়েও টুকটাক কাজ করছিলাম। প্লাস আমি কয়েকটা সিনেমা দেখার কথাও ভাবছিলাম, তারপর খুলে দেখলাম যে আমার নেটফ্লিক্সটা নেই। হোয়াট এভার, চাটা যতক্ষণে হচ্ছিলো আমি ততক্ষণ মিঠির কাছে বসেছিলাম একটুখানি। আর মিঠি এখন বেশ রেসপন্স করে, মানে ওর সাথে কথা বললে ও তাকিয়ে থাকে, বা মানে অনেকটাই বড় হয়েছে বলা যেতে পারে। আমি তো অপেক্ষা করে আছি কবে তোমাদের সাথে মুখটা আমি শেয়ার করব। তোমাদেরও খুব ভালো লাগবে আই থিঙ্ক। আর তোমাদেরও আমার এই ভিডিওটা কেমন লাগে তোমরা নিশ্চয়ই কমেন্টে বলবে, বা তোমাদেরও যদি কোনো কোয়ারিজ থাকে আমার সাথে নিশ্চয়ই শেয়ার করো, আমি তোমাদেরকে রিপ্লাই দেবো। তো আমিও বেশ এখন মোটামুটি ফ্রি টাইমই কাটাচ্ছি, সেরকমভাবে তো আমার এখন কিছু করার নেই। যেটুকুনি টাইম স্পেন্ড সেটা পুরোটাই মিঠির সাথে, পুরো সময়টাই আমি মিঠিকে দিই আর ব্লগ করার জন্য মানে রাখি। তো এভাবেই আমার সারা দিনটা কাটে। তাই নতুন করে আমার সেরকমভাবে ডেইলি ভ্লগে তোমাদের সাথে হয়তো দেখানোর কিছু থাকবে না। হ্যাঁ, একান্ত এখন মিঠি যেহেতু ছোট, তাই আমি চট করে বেরিয়ে যেতে পারছি না ওকে একা রেখে। যদি বেরোতে পারতাম তাহলে হয়তো আরও বেশি ভালো করে তোমাদের সাথে আমি গল্প করে সময়টা ইউজ করতে পারতাম। বাট যাই হোক, আমরা এভাবেই সময়টা কাটাই। আর
এই ভিডিওর বাইরেও তো অনেক কিছু আমরা করে থাকি যেগুলো হয়তো আমরা শেয়ার করে উঠতে পারি না। তো এভাবেই আমরা আমাদের দিনটাকে একদম ব্যস্ত করে রাখি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং লাইক করো। আর এভাবেই আমাদের পাশে থেকো আর তোমরাও ভালো থেকো।